হেলানো মিনার যদি বিপজ্জনক না হয় তাহলে পিসির মিনারগুলোই বা কেন বিপজ্জনক হবে? 50 লাখ টাকা যদি একটা কাউন্সিলর একটা বাড়ি থেকে দাবি করে, তারপরে সেই বাড়িটা কেমন করে হবে? শুধু এখন ওই নবান্নটা হেলতে বাকি আছে, নবান্নটাই আসলে হেলে পড়েছে, উন্নয়ন হেলে গেছে। এই হেলে পড়া বাড়ি থেকেও বেশি বিপজ্জনক কলকাতার মেয়র। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। প্রথম প্রশ্ন আপনার কাছে, আমাদের কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন সব নাকি হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। কিভাবে দেখছেন বিষয়টা? ওই তো পিসার হেলানো মিনার যদি বিপজ্জনক না হয় তাহলে পিসির মিনারগুলোই বা কেন বিপজ্জনক হবে? কোনোটাই বিপজ্জনক নয়। বিপজ্জনক হচ্ছে তৃণমূল আর তার সরকার, তার পুরসভা। ববি হাকিমের থেকে বেশি বিপজ্জনক নয়। এই হেলে পড়া বাড়ি থেকেও বেশি বিপজ্জনক কলকাতার মেয়র। আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা শহরের একটা ফুল টাইম মেয়র দরকার, একটা ফুল টাইম মেয়র দরকার, যিনি কলকাতা পুরসভাটাকে সঠিকভাবে পরিচালনা করবেন, পার্টি করবেন, মন্ত্রিত্ব দেখবেন, তারপরে করবেন, ভাইপোকে সামলাবেন, পিসিকে ম্যানেজ করে চলবেন, তারপরে কর্পোরেশন দেখবেন। ওটা হয় না। কলকাতা কর্পোরেশনে 1 কোটি মানুষ বাস করে। 5টা 6টা মেট্রোপলিটন সিটির মধ্যে অন্যতম সিটি, ভারতবর্ষের অন্যতম পুরনো শহর, গর্বের শহর, সারা বিশ্বের মানুষ যার নাম জানে। সেরকম একটা শহরের মেয়র একটা ফুল টাইম দরকার। পার্ট টাইম লোক দিয়ে থরি হয়? সবই কি 100 দিনের লোক? আর কন্ট্রাকচুয়াল সার্ভিস যদি মেয়রেরও হয় তাহলে এরকমই হবে। না, উনি দেখলাম গার্ডেন রিচে যখন ঘটনা ঘটেছিল তখন উনি বলেছিলেন কাউন্সিলরের দায় নয়। আমিও আপনাকে বলছি, যদি আইন মোতাবেক ভাবেন এটার জন্য কাউন্সিলর কোনোভাবে দায়ী নয়, আইন মোতাবেক। কিন্তু যদি বাস্তব হিসেবে দেখেন, সব তো আর আইনের হিসেবে চলছে না এ রাজ্যে। যদি বাস্তবের মতন দেখেন তাহলে কাউন্সিলর ছাড়া বা এই কর্পোরেশন ছাড়া আর কেউ, মানে কর্পোরেশনের যারা আছে এমআইসি বা কর্পোরেশন অন্যান্য যারা স্টাফেরা আছে, মানে আধিকারিকরা আছে, তারা ছাড়া কেউ দায়ী নয়, তারাই প্রত্যেকে দায়ী। আপনি এটা ঠিক যে একটা বাড়ির প্ল্যান পাস করা থেকে শুরু করে কাজ হওয়া অবধি কোথাও কোনোভাবে কর্পোরেশনের কাউন্সিলরের ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স নেই, কোথাও তাদের সই সাবুত খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে 2টো পেরেক নিয়ে আসবেন, নিয়ে এসে জোরে জোরে 4 বার হাতুড়ি ঠুকবেন, 4 বারের বেশি ঠোকার দরকার নেই, 4 বার হাতুড়ি ঠুকবেন যাতে পাশের ঘর অবধি আওয়াজ যায়, তাহলে আপনি নিশ্চিত থাকবেন 15 মিনিট যেতে সময় দেবে না। হ্যাঁ, আরেকদিকে আপনি একটা টেলিফোনে বলবেন আগুন লেগেছে, দেখবেন ফায়ার ব্রিগেড এসে পৌঁছবে না। পিজা অর্ডার দেবেন, দেখবেন পিজা এসে পৌঁছবে না। কাউন্সিলরের লোক আর পুলিশের ভটভটি দুটো চলে আসবে একসাথে, একদম চলে আসবে। মানুষ একটা ঘুলঘুলি, যে সূর্যের আলো ঢুকছে না ঘরে, একটা ঘুলঘুলি করবে সূর্যের আলো আনার জন্য। আলো আসার আগে ঘুলঘুলি দিয়ে একটা হাত ঢুকে যায়, ওই হাতে আবার কিছু দক্ষিণা চাপিয়ে দেবেন, দেখবেন আবার আপনার সব আলো ঢুকে গেল। এই তো হচ্ছে অবস্থা। একটা কাউন্সিলর, আসতো কাউন্সিলর নিখোঁজ, একটা সাজ্জাককে পুলিশ খুঁজে আনতে পারে, একটা কাউন্সিলরকে খুঁজে আনতে পারে না? একটা কাউন্সিলরকে খুঁজতে পারে না? একটা কাউন্সিলর যদি একটা বাড়ি হতে 50 লাখ টাকা নেয়, 1-2 পয়সা না, তুমি সারা জীবনে রোজগার করতে পারবে না। আমি সারা জীবনে রোজগার করতে পারবো কিনা সন্দেহ। 50 লাখ টাকা যদি একটা কাউন্সিলর একটা বাড়ি থেকে দাবি করে, তারপরে সেই বাড়িটা কেমন করে হবে? তারপরে আমরা সেই ছোটোবেলায় জুতোর বাক্স দিয়ে বাড়ি বানাতাম, পরের বাড়িটা জুতোর বাক্সের মতনই হবে। এই বাড়িটা তখন জুতোর বাক্স দিয়েই বানাতে হবে, ওইরকম মেটেরিয়াল দিয়েই বানাতে হবে। তখন কি ওই সৌরভ গাঙ্গুলির দেখানো টিএমটি বার দিয়ে থরি হবে? হ্যাঁ, তখন কি ওটা ওই একটা বিদেশি কোম্পানির সিমেন্ট দিয়ে থরি হবে? কিচ্ছু হবে না। মানে বাঘাযতীন থেকে শুরু করে তারপর ট্যাংরা, তারপরে দেখলাম বাগুইহাটি, তারপর দেখলাম তপসি, মানে একের পর এক। শুধু এখন ওই নবান্নটা হেলতে বাকি আছে, নবান্নটাই আসলে হেলে পড়েছে, উন্নয়ন হেলে গেছে। আসল কথা হচ্ছে উন্নয়ন হেলে গেছে। না, দেখলাম মেয়র তিনি তো ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, মানে স্বাধীনতা আছে কোনো? আমি জানতাম না যে মেয়রও মমতা ব্যানার্জির মতন গোপনে গোপনে ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে। মমতা ব্যানার্জি যেমন একসাথে লুকিয়ে লুকিয়ে MBA, MCom না কি সব LLB,
হ্যাঁ, মানে LLB, তারপর MA সব পাস করেছে লুকিয়ে লুকিয়ে। কেন লুকিয়ে লুকিয়ে করেছেন এটা বলতে পারবো না। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে একটা PhD করেছিলেন, সেটা পরে আবার লুকিয়ে রেখে দিয়েছেন, এটা জানি। সব বলেছেন, PhDর কথা বলেননি। তো সেটা মেয়রও যে ইঞ্জিনিয়ারিং করেছে এটা জানতে পারলাম। এই বাড়িগুলো না পড়লে বেচারির যে এত প্রতিভা এটা জানতেই পারতাম না। না, এখানেই প্রশ্ন উঠছে, দেখলাম যে 30টি রিপোর্ট অনুযায়ী নাকি 30টি বাড়ি হেলে আছে, তার মধ্যে 65% বাড়ি নাকি বেআইনি, নকশাই নেই। মানে এটা কি করে সম্ভব? একটা তো একতলা বাড়ি নয়, 4-5 তলা। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? আপনি থানাকে, আপনি 30টা বাড়ি হেলে আছে, তার 65% আপনি বলছেন বেআইনি। আমি বলছি কলকাতা শহরের নতুন হওয়া অধিকাংশের বেশি বাড়ি সব বেআইনি। মানে সব, মানে 100% তো বেআইনি হয় না, একটা বড় পার্সেন্ট বেআইনি। আর কিছু অঞ্চল আছে সেই অঞ্চলটা পুরোটাই বেআইনি হয়, সেখানে আইনের কাজ হয়ই না। কিছু মেয়রের মিনি পাকিস্তান টাইপ অঞ্চল আছে যেখানে পুরোটাই বেআইনি হয়। না, আর কটা বাড়ি হেলে পড়লে বা ভেঙে পড়লে মেয়র দায় নেবেন? 100টা বাড়ি ভেঙে পড়লেও মেয়রের কাজকলা। 100টা বাড়ি ভেঙে পড়লেও মেয়রের কাজকলা। উনি দাওয়াতে ইসলাম দিয়ে উনি ঠিক থেকে যাবেন নিজের জায়গায়। উনি মানুষের কথা থোড়ি ভাবে। এই সরকার মানুষের কথা ভাবতে আসেনি। এই সরকার শুধু নিজের কথা ভাবতে এসেছে, শুধু নিজের কথা, আর কারোর কথা এই সরকার ভাবতে আসেনি। হয়ে গেল। এইসব বাড়িতে যেসব বাসিন্দারা রয়েছে তাদের কি? মেয়র একটা জায়গায় বলছিলেন যে আমরা কি বাঁশ দিয়ে বাড়িগুলোকে সোজা করে দেবো। আমি বলছি বাঁশ দিয়ে বাড়িগুলোকে সোজা করতে হবে না, কিন্তু দয়া করে আর বাঁশ দেবেন না নতুন করে মানুষকে। এই যে বাড়িগুলো হেলে পড়ছে, বাড়িগুলো ভেঙে পড়ছে, সেই বাড়িগুলোর যারা বাসিন্দা তাদেরকে পুলিশ হয়রান করছে, তাদের বিরুদ্ধে মামলা করছে। অন্তত সেইটা বন্ধ করুন। আমি একটা কথা বলি, আমার একটা কথা বলো, একটা বাড়ি একটা মানুষ কেনে যখন, বা ফ্ল্যাট কেনে, তখন তার আনুমানিক বয়স কত হয়? 30-এ কেউ কিনতে পারে না সাধারণভাবে, 40-এও হয় না, 45-40, চলো 40-এই হয়। একটা বাড়ির কিনলে তার EMI কত বছর চলে কোনো আইডিয়া আছে? 20 বছর, 25 বছর। পুরো কর্মজীবনটাই তার চলে যায় ওই বাড়ির ঋণটা শোধ করতে করতে করতে। ওই বাড়ির ঋণ শোধ করতে করতে তার কর্মজীবনটা শেষ হয়ে যায়। এবারে সেই বাড়িটা যদি আজকে ভেঙে পড়ে, ব্যাংক তো ছাড়বে না। ব্যাংক বলবে আমি তো ঋণ দিয়েছি, লোন দিয়েছি, আমি তো ছাড়বো না, আমি টাকা নেব। লোকটার মাথার ওপর ছাদ চলে গেল, অথচ লোকটাকে সেই ছাদের দাম চুকিয়ে যেতে হবে আজীবন। এই যে ভয়ঙ্কর অবস্থা, এই যে ভয়ঙ্কর ব্যবস্থা, এর বিরুদ্ধে কে নামবে রাস্তায়? আমি ওই গার্ডের নিচে বাড়িটা ভাঙার পর ওখানে গিয়েছিলাম। আমাকে একদল লোক তারা মারবে। আরে আমি তো তোদের বাঁচানো যাতে হয় সেই আওয়াজটা রেজ করার জন্য এসেছি। যারা তোদের মারছে বাড়ি চাপা দিয়ে, তারা তাদের বাঁচাতে রাস্তায় নেমেছে, খুব অল্প পয়সার বিনিময়। কি করবেন এই যদি মানসিকতা হয়? কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূল থাকলে, পিসি থাকলে আপনার কোনো ভবিষ্যৎ নেই, বাংলার কোনো ভবিষ্যৎ নেই।